হজ এটা এমন একটা ইবাদত যার মধ্যে শারীরিক এবং অর্থনৈতিক দুই ধরনের ইবাদত শামিল। নামাজ এখানে শুধুমাত্র শারীরিক ইবাদত হয়, রোজা এটার দ্বারা শুধুই শারীরিক ইবাদত হয়, যাকাত এটার দ্বারা শুধু মালের ইবাদত হয়, অর্থের ইবাদত হয়, সদকায়ে ফিতির এটার দ্বারা কি হয়, শুধু মালের ইবাদত হয়, কোরবানির দ্বারা মালের ইবাদত হয়। হজ এটা এমন একটা ইবাদত যার মধ্যে মালি ইবাদত এবং দৈহিক ইবাদত দুটোই আছে। কারণ হজ করতে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদের এবং অর্থের মালিক হতে হবে। সুতরাং এখানে অর্থের বিনিয়োগ হইতে হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। আবার হজের মৌলিক কার্যক্রমগুলো নিজের শরীর দ্বারা আদায় করে দিতে হয়, তো সাথে সাথে এর মধ্যে আবার দৈহিক ইবাদতও হইতেছে। তো হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে দৈহিক এবং আর্থিক দুই ধরনের ইবাদত শামিল, সমন্বয় হয়ে যায়। আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করেই মূলত এই হজের আনুষ্ঠানিকতা হয়ে থাকে। এই ঘরকে কেন্দ্র করেই সমগ্র বিশ্ব থেকে মুসলমানরা মক্কাতুল মুকাররমায় জমা হয় এবং হজের কার্যক্রম পালন করে। বাইতুল্লাহ বা কাবা এটা অত্যন্ত মহামান্বিত একটা ঘর, অনেক মর্যাদাপূর্ণ, অনেক বৈশিষ্ট্যমণ্ডিত, অনেক দামি একটি ঘর হলো বাইতুল্লাহ। কোরআনে কারীমের বিভিন্ন বর্ণনায় বাইতুল্লাহর বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিস শরীফের বিভিন্ন পরতে পরতে বাইতুল্লাহর বৈশিষ্ট্য, বাইতুল্লাহর মর্যাদা এবং ফজিলত নিয়ে আলোচনা হয়েছে। বাইতুল্লাহ কাবা এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর প্রায় 2000 বছর পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এইখানে আসার পরে তারা ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে একটি ঘরের জন্য আবেদন করে। কারণ ফেরেশতাদের জন্য আকাশে, আসমানে বাইতুল মামুর নামে একটা ঘর আছে। ওই ঘরকে কেন্দ্র করে ওখানে ফেরেশতারা তাওয়াফ করে। সেই ঘরের ব্যাপারে আর ফেরেশতাদের সংখ্যার অনুমানের ব্যাপারে এটা বর্ণিত আছে যে বাইতুল মামুরকে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন, আর যেই ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতার তাওয়াফের সুযোগ পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কত? তো ওই ঘরের আদলেই বা ওইরকমই একটা ঘর তারা দুনিয়াতে চেয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করালেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য নির্মিত পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা। বিবাক্কাতা, কোথায় নির্মাণ করা হলো? মক্কায়। মক্কার অপর নাম হলো বাক্কা। এখানে কোরআনে বাক্কা শব্দ ব্যবহার হয়েছে। এই ঘরটা মুবারাকান, অত্যন্ত বরকতময়, ওয়াহুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়াতের পথ প্রদর্শক, হেদায়াতের নিদর্শন। এটা হলো প্রথম ঘর।
শুধু তাই নয়, পৃথিবীর একদম কেন্দ্রস্থল, পৃথিবীর একদম মূল কেন্দ্র বা একদম মাঝখানটা, এটা হলো বাইতুল্লাহ। পৃথিবী তো একটা সময় শুধু পানি ছিল, এখানে কি ছিল না, কোনো মাটির অংশ ছিল না। ওয়াকানা তাহতাহু আলাল আরশিল মা ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলার আরশ ছিল কোথায়? পানির উপরে। পৃথিবী পুরাটাই পানি ছিল, মাটি ছিল না। তো প্রথমে বুদবুদ আকারে ফেনা উঠল, এরপরে আস্তে আস্তে বালু জমতে শুরু করলো। এইভাবে করে এই প্রথম পৃথিবীর বুকে মাটির অস্তিত্ব লাভ করলো। এইভাবেই আস্তে আস্তে মাটির সাথে মাটি জমতে 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 এক মহাদেশ থেকে শুরু হয়ে এখন 7 মহাদেশ। হ্যাঁ, ওই দিন আরেকটা রিপোর্টে দেখলাম মহাদেশ আরেকটা ছিল, 8টা ছিল। ওইটার অনেকাংশেই এখন পানির তলে তলিয়ে গেছে, সামান্য কিছু এখনো ভেসে আছে। তো আরবের একজন অনেক বড় ভূতাত্ত্বিক বিজ্ঞানী ডক্টর হুসাইন কামাল, তিনি তার একটি কিতাবে লিখেছেন, কিতাবের নাম হলো ইসকাতুল কুররাতিল আরদিয়াহ বিন্নিসবাতিল মক্কাতিল মুকাররমা। এই কিতাবের মধ্যে উনি অতীতের বর্তমানের সহ বিভিন্ন দলিল দস্তাবেজ একত্র করে পৃথিবীবাসীর কাছে একথা প্রমাণ করেছেন যে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ যেখানে অবস্থিত, এই জায়গাটাই পৃথিবীর একদম মূল কেন্দ্রস্থল।